সুন্দরবনের মধু বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছে। 30 জুন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটি এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসকের আবেদন পর্যালোচনা করে প্রাপ্ত তথ্য জার্নাল আকারে প্রস্তুত করে বিজি প্রেসে পাঠানো হয়েছে। জার্নাল প্রকাশের তারিখ থেকে 2 মাস সময়ের মধ্যে তৃতীয় কোনো পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে পণ্যটিকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন দেয়া হবে। জানা যায়, বাগেরহাটের জেলা প্রশাসক 2017 সালের আগস্ট মাসে সুন্দরবনের মধুকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের আবেদন দাখিল করে। ডিপিডিটি ওই আবেদন পরীক্ষা শেষে আবেদনে উল্লেখিত বিষয়ে আরও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য আবেদনকারীকে অনুরোধ জানায়। ডিপিডিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে সুন্দরবনের মধুর পুষ্টিগুণ বিষয়ে বিএসটিআই একটি পরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করে ডিপিডিটিকে পাঠায়। বাগেরহাটের জেলা প্রশাসক জানান, নানা প্রক্রিয়া সম্পন্ন ও তথ্য সরবরাহ করার পরে সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে জার্নাল প্রকাশের উদ্যোগ নিয়েছে ডিপিডিটি। সুন্দরবনের মধু দ্রুতই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। আমরাও কিছু তথ্য সরবরাহ করেছিলাম, কিছু তথ্যের সরবরাহ করার জন্য আমাদের অনুরোধ করা হয়েছিল। সর্বশেষ আমরা এই কয়েকদিন আগে সকল তথ্য উপস্থাপন করেছি এবং আমার যতটুকু মনে হয়েছে যে তারা এই তথ্যে সন্তুষ্ট এবং আমি যতটুকু জেনেছি যে এটি গেজেট করার জন্য এটি পাঠানো হচ্ছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই। এটি হচ্ছে যে জিআই পণ্য অন্তর্ভুক্ত হওয়া মানে এই পণ্যটির একটি আন্তর্জাতিক একটি মান থাকবে এবং আমাদের এটির সাথে গর্বে নিজেদের পণ্য হবে এবং মানুষের কাছে এটি ভালোভাবে এটি সমর্থিত হবে এবং মানুষ কিন্তু তখন এটি গ্রহণ করতে বা ব্যবহার করতে এটি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে। সুন্দরবনের মধুর জিআই স্বীকৃতি একটি গর্বের বিষয়। এতে মধুর চাহিদা বাড়বে বলেও জানান সুন্দরবনের পূর্ব বন বিভাগের এই কর্মকর্তা। সুন্দরবনের মধুরা যদি আমরা জিআই পণ্য হিসাবে ডিক্লারেশন পাই, তাহলে এটা যে আমাদের একটা মানে ঐতিহ্যবাহী একটি পণ্য, সেটা সারা বিশ্বে আমরা করতে পারবো। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা যেহেতু শিল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছি, আশা করি সহসাই আমরা জিআই সার্টিফিকেট পাবো এবং সারা দেশের মানুষ প্লাস বিশ্বের মানুষ এটা আমাদের সুন্দরবনের প্রোডাক্ট হিসাবে পরিচিত পাবো। জিআই পণ্য হিসেবে প্রথমে স্বীকৃতি পেলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের প্রোডাক্ট, আমাদের এখানকার প্রাকৃতিক প্রোডাক্ট এবং সেটা মানে আপনার এটা অন্য কোথাও প্রোডাক্ট না, এটা জেনুইননেস নিয়ে আমাদের এটা সিউরিটি থাকবে। মধুটা যে একটা অথেন্টিক একটা প্রোডাক্ট, সেটাও একটা ইয়া হবে, তারা এটার মানে আপনার দাম পাবে, মূল্য পাবে এবং ন্যায্য মূল্য পাবে। সাধারণত একটি নির্দিষ্ট উৎপত্তি স্থলের কারণে কোনো পণ্যের গুণগত মান নিয়ে খ্যাতি তৈরি হলে তাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি।